Hello guys, good morning and welcome back to my brand new vlog. তো আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমার খুব খারাপ অবস্থা। আমি জাস্ট 8 ঘন্টা মতন ঘুমিয়ে উঠলাম। কালকে রাতের থেকে আজকে রাতে পুরো 2 দিন টানা জাগা। কারণ লিওর প্রচন্ড শরীর খারাপ হয়ে পড়েছে। ডাক্তার দেখানো হয়েছে বাট এখনো পুরোপুরি জিনিসটা বন্ধ হয়নি বা কমেনি। আহ এখন ওকে যতবার কোলের মানে কোল থেকে মাথাটা মাটিতে রাখাচ্ছি ততবার ওই সেম জিনিসটা ওই অদ্ভুত ভাবে একটা শুরু হচ্ছে আওয়াজটা। তো ওকে সারা রাত এরকম ভাবে কোলে রেখেই মানে কোলে মাথাটা রেখে বসে থাকছি আমি। হেলান দিয়ে সারা রাত ঘুমাতে পারছি না। তো একটু আগে 10 মিনিটের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো মা এসে লিওকে নিয়ে গেছে। আহ ভালো লাগছে না, একটু ঘুমের দরকার আছে আমার। আর এই যে ডিটক্স ওয়াটার খাচ্ছি, কেউ একটা এসছে। তো ডিটক্স ওয়াটার পাচ্ছে, এটা খুব ভালো। ডিটক্স নয় অ্যাকচুয়ালি, এটার মধ্যে আছে জিরা, জোয়ান, ধনে, আহ, পাটটাকে কি বলে, দালচিনি দালচিনি ওগুলো আছে। এটা আমি প্রত্যেকদিন রাত্রিরে গরম জলে ভিজিয়ে রাখি আর সকালবেলা সিপ সিপ করে খাই। সকালবেলা আমি গরম জল খেতে পারি না, এত গরম জল খেতে পারি না। তো ওই জন্য সিপ সিপ করে খাই, এটা খুব ভালো। আমার স্কিনটা অনেকটা ওই পিম্পল গুলো কমেছে, দাগ কমেনি বাট পিম্পল গুলো কমেছে দেখলাম। তো এটা আমি রিসেন্টলি 4 দিন ধরে খাওয়া স্টার্ট করেছি। আর না ঘুমিয়ে ঘুমিয়ে শরীরটা প্রচন্ড অদ্ভুত একটা অবস্থায় হয়ে রয়েছে। তো আমার স্নান ফান করে ঠাকুর ফাকুর দিয়ে নিলাম। দিয়ে এই যে 1 প্যাকেট ওষুধ, আরেকটা প্যাকেট ওষুধ নিয়ে এখন ওপরে যাচ্ছি লিওকে খাওয়াতে, কারণ খাবার খাইয়ে ওপরে পাঠিয়ে দিলাম মায়ের কাছে। ও ওষুধটা খাওয়াইনি সেই সময়, কারণ বমি করে দিত। তো চল উপরে গিয়ে দেখি লিওর কি অবস্থা এখন। সবটা ঠিক হয়েছে না? ওই ডাক্তারের কাছে প্রথম গেলে কোন ডাক্তার? বেল আছে, 1 সপ্তাহ পরে গেছি। এই, শরীর কেমন আছে? ওষুধ খাবে না? খাও, 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 চাটো চাটো চাটো, চাটবে তো। কেন? খাও কেন? বন্ধ। 4-5টা ডক্টর দেখানো হয়ে গেছে অলরেডি। আহ সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলছি। আগের থেকে একটু বেটার ছিল সকালবেলা আজকে, বাট এখন খুব ডিটোরিয়েট হয়ে গেছে। গলা থেকে আওয়াজও বেরোচ্ছে না, একদম নিস্তব্ধ মেরে গেছে লোক। বুঝতে পারছি না কি করবো। বাড়িতে নাওয়া খাওয়া সব বন্ধ, কান্নাকাটি লেগে গেছে। সব রকমের চেষ্টা করেছি, ডক্টর, টেস্ট, একজনকে ট্রাস্ট হয়নি অন্য ডক্টর দেখিয়েছি, সব করেছি বাট জানি না কি হচ্ছে, কি হচ্ছে আমার সাথে, যে আমার বাচ্চাটার উপর দিয়ে এরকম যাচ্ছে। মানে পুরো বাড়ি নিস্তব্ধ মেরে গেছে। বুঝতে পারছি না কিভাবে রিয়াক্ট করব। মা তো কান্নাকাটি করছে, মায়ের সামনে তো কিছু বলতেও পারছি না, রিয়াক্টও করতে পারছি না। সেও অসুস্থ, তারও মেডিসিন চলে। বুঝতে পারছি না কপালে কি আছে, বাঁচাতে পারবো কিনা লিওকে আমি। সব রকম চেষ্টা করেছি, টাকা পয়সা চারিদিক থেকে ঢেলেছি, শুধু যাতে বাচ্চাটা আমার সুস্থ হয়ে যায়। বাট কোথাও কোনো রকমের কিছু পাচ্ছি না, বুঝতে পারছি না কি করবো। আমি খুব ক্লুলেস ভাবে আজকে ভিডিও বানাচ্ছি। মানে আমি কি কথা বলছি এখন, আমি কারোর সাথে শেয়ারও করতে পারছি না জিনিসটা, ফিলিংসটা। জানি না কিভাবে রিয়েক্ট করবো, বাঁচাতে পারবো কিনা। দুটো রাত্রির কন্টিনিউ জেগে দেওয়ালে ঢেলান দিয়ে কোলে ওর মাথা নিয়ে বসে আছি, কারণ ওর মাথাটা নিচু হলেই ওই ওই আওয়াজটা হচ্ছে পিকুলিয়ার। এবার
আমি যদি ওকে বালিশে শুইয়ে দিয়ে খাটে শুই তাও ও শুবে না। আমাকে ওর সাথে মাটিতে কন্টিনিউ বসে থাকতে হচ্ছে ওর কোলে মাথাটা নিয়ে। কিন্তু আমার প্রবলেম না, আমি 2টো রাত জেগেছি, 10টা রাত জাগবো, যাতে ও একটু সেরে যায়। ঠাকুরের কাছে বলছি, পুজো আসছে, সবাই চারিদিকে কত মজা আনন্দ করছে, আর আমার বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা।